আমি বলছি রে ভাই আমার ছেলের কাছে রাখি আইছি তুমি ফোন দেও দিয়া দিব না তোমার পরে আধা ঘন্টা পরে আমার ফোন দিচ্ছে ভাই আমি বাজারে আমি সার বৈঠক হব না যে দিলু আমার বাড়িতে গিয়া গাছ বাস কাটিলাম অবস্থান করছি বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আতাসন গ্রামে সাবেক মেম্বার আহমদ আলী সাহেবের বাড়িতে ইতিমধ্যে গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই ঘটনার এলাকাবাসী সর্বস্তরের মানুষ তীব্র নিন্দা জানিয়েছেন এবং তারা উপস্থিত হয়েছেন আজকে বাদ মাগরিব জানাজা অনুষ্ঠিত হবে বলে যে জায়গা তুমি বনো আছো তারা ফোন দিচ্ছেন আপনার আব্দুল গফুরে তুমি সব রেখো যে তোমার উঠে যে নির্যাতন চালাইছে ও ফোন কাটিয়া আমি সাবেক হারুন মেম্বারে ফোন দিছি আমার আত্মার সুন্দর ফঙ্কি বেটারে ফোন দিছি আরো 2-4 জন বিচারক গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা তারা বসে আমি ফোন দিছি যে ওরা তারা জিয়াদ দরবার তারা হরিত পারে রেবা ওটা থামাও হারুনকে 2-3 বার আমি ফোন দিছি আমরা ওই বিষয়টা আমরা আমলের মাধ্যমে দিয়ে আপনাদের এক পর্যায়ে আমাদের আমরা দুনিয়ার বাড়িতে যাই এইখানে কি আমরা দুনিয়ার বাড়িতে পৌঁছাই ওই দিক থেকে দৌড়িয়ে ইব্রাহিম চলে আসে ইব্রাহিমের পিছনে দিল্লি চলে আসে দিল্লির পিছনে মিলন চলে আসে মকবুল চলে আসে হাই ওই জায়গায় বাইরে ওই জায়গাতেই আচ্ছা এই যে আব্দুল গফুর মারা গেছেন মানে কি রকমের আহত হয়েছেন তিনি আমরা দেখতে পাচ্ছি পরে দেখি না ওইখানে বাম পাশে একটা গাছ ওইটা শুধু দেখতে পাচ্ছি আর কিছু আর যখন এই সংঘর্ষটা বাজে সকাল থেকেই মানে এখানে মধ্যস্থতা বা উত্তেজনা বিরাজ করছে 11:30 থেকে 1:30 পর্যন্ত 1:30টার দিকে সংঘর্ষ বাজে আর হাসপাতালে নেওয়ার পথে উনি মারা গেছেন তো প্রথমে কোন হাসপাতালে নেওয়া হয়েছিল আমি যাই নাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন সাবেক তো এই অবস্থায় আসলে এই যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাণহানি বা মারামারি এই বিষয়ে আসলে এটা তীব্র নিন্দা জানাই আর দৃষ্টান্তমূলক শাস্তি জানাই দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের এলাকার দাবি আমার দাবি আর প্রশাসনের ভূমিকা কেমন? হ্যাঁ কালকে থেকে আমাদেরকে প্রশাসন সহযোগিতা করতেছে আসামিদের অনেক তৎপরতা চালিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ অচিরেই এটা রেজাল্ট পায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে আপনারা জানেননি আসামিকে গ্রেফতার করা হয় নাই আমরা আশাবাদী এবং আপনাদের মাধ্যমে আমরা 24 ঘন্টার ভিতরে পুলিশকে প্রশাসনকে বলবো যাতে আসামিদের গ্রেফতার করা। আচ্ছা আপনি কি এই আব্দুল গফুরের সাথে কোনোভাবে আত্মীয়তা বা গোষ্ঠীগতভাবে কোনো সম্পর্ক? আমাদের এলাকায় আব্দুল গফুর আমার মার চাচাতো ভাই হচ্ছে আমার মামাতো ভাই আব্দুল গফুর নিহত আব্দুল গফুর আমার মার চাচাতো ভাই হচ্ছে আমার মামাতো ভাই। তো যাই হোক আপনাকে ধন্যবাদ। দর্শক আমরা এতক্ষণ কথা বললাম এই পশ্চিম গৌরীপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের সাবেক সদস্য এবং পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাথে এখানে অনেকেই রয়েছে। এখানে আছেন দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইয়াওয়ার আলী। সংক্ষেপে আসলে ঘটনার বিষয়ে আপনার মানে আবার ফোন দিতে ভাই তুমি তাড়াতাড়ি যাও রে বা
আইছি আবার পরে ওদিকে গেছি ওইখানে 40 জন মানুষ যারা এখানে বিচারও আসলো তারা সব এখানে আইছো আবার পরে এরে গিয়া বার্তাকে নামাইয়া তার বাইরে ফাটাইয়া দিয়ে আইছো ওখানে আইয়া হয়েছেন বা আমরা ওখানটা দেখি ওই সময় ভাই আরবার ডাকাটাকি শুরু করছে এটা এটি শুরু করছে যাও কারবার আমরা সবে 40-এ করিয়াই কেন্দ্র থামাইছি থামানির পরে ওখানে বৈঠক আমরা রে তারা টানা মুরব্বী যা কইস যারা বিচার মানো আমি আমার বাইরে নামাতেও আমি বিচারের মতটা দিছি আমার আরুন মেম্বার খালামিয়া সুরুজ আলী ভাই সিনিয়র মুরব্বী এলাকার তার মেম্বার সাবেক এরপরে তুরন ভাই রফিক আলী ভাই মহদ্দত এরা গণ্যমান্য অনেক মানসিকারও আছে আমি একটা কথাও বলছি যে বারবার তারে আমরা টাকা পয়সা জায়গার সম্পত্তি 200 100 করিয়া কইটাই টুকাইয়া এটা জমিদারি সম্পত্তি মানুষে কিনিয়া বসত পিঠা করছে আর বাড়ি ঘর থাকিয়া এটা 100 200 টাকা দাবি দেওয়া চাইয়া মানুষে গজেমাল দিবার আর হে বাদ দিয়া দাবি দিবা আমরা সবে মুক্তি পাই এতে গভীর মিয়ার বিষয়টা নাই এখানে হিন্দু মুসলমান মিলাইয়া যারা এখানে আসলা উপস্থিত তারা কইতে পারবা আমি কইতে হিন্দু মুসলমান মিলাইয়া যার বসত পিঠাতে 100 200 500 টাকা কিনছে জমিদারি সম্পত্তি চালিয়া যাও গজেমাল লইয়া দানা মুরব্বী আমি 10 বার ও জায়গা হইয়া দিছি দানা মুরব্বী কইছেন আপনার বক্তব্য আমরা শুনলাম আমরা নোট করবো আপনার প্রস্তাব আমরা রাখছি এর ভিতরে আবার ডাক দিলেছে তো আমি দানা মুরব্বীরে কইছি আসি বলেও দেখা আপনারা তো আমরা বুঝাই আমি তো আধা ঘন্টা আগেও আপনারা কইলে আমার বাইরে নামাতে মত দিলাম মানে আমি তার বড় ভাই আমি মত দিলাইছি আর এই রকিতা মাত্র যে গোবর নিয়ে আমার ভাই মারা গেছে এরপরে দানা মুরব্বী কইছেন বলে আমরা যাই আর বলে যাও তারারে দাংশে দুংশে ফেলাইয়া বাড়ির দক্ষিণ দিকে আবার সন্ত্রাসী হামলা করার লাগিয়ে রুয়ানা দিছে দানা মুরব্বীরে দাংশে দুংশে মারিয়া তরিয়া ফেলাইয়া টেটা টুটা লইয়া সুলফি জাটা লাম্বা দাঁড়ালো দাওটাও সব কিছু আছে এরপরেও 40 আরো জন খালামিয়া নামে যে আমার ফাঁসাদ করে তাইনো মাথার শক্ত একটা ইঞ্জুরি আছে হিট মারছে তার এটা খাওয়ার পর হই রাস্তার উপরে আমিও মাইল চলাকালী আগটা কিও আমি এরা উত্তর গভীর মিয়ার পক্ষ উত্তর তাকিয়া আর হেরা হইল দক্ষিণ তাকিয়া এরপরে আমি আমার মানুষ হৌফক করেও দাবাইয়া আর হৌফক করেও দাবাইয়া যেরবা মায়ের বালা না রেওয়া যাওগি রেওয়া তারপরেও আমার ওখানে হইয়া ইট করছে দক্ষিণ দিক তাকিয়া কতজন আহত হয়েছে আমরা আহত আমার ভাই সহ আরো অন্যান্য মানে আব্দুল গফুর আপনার সম্পর্কে কিতা আমার আপন চাচার বড় ভাই আমার ছোট বোনের জামাই আব্দুল গফুর আমার আপন চাচার বড় ভাই আমার ছোট বোনের জামাই তো সপ্তাহ পরে আমি এলাকাবাসী থানা মুরব্বী কেন আসেন প্রত্যেকেও হইবা সন্ত্রাসী হামলা করিয়া আমার বাইকও মারছে আমি আইন প্রশাসনের কাছেও আমি তার পাশের দাবি চাই দ্রুত আইন প্রশাসনের কাছে ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তার কাছে আমার যে প্রতিটি এয়ারপোর্টে যেন তারা নখ লাগাই রাখো যে এ যেন দেশ পলাতন না হইতে পারে তার কানাডার ভিসা লাগাই এই দিলুয়ার হোসেন দিলুর যথাযথভাবে যেন আইনিভাবে তারে আইনের আওতায় আনা যায় সব এয়ারপোর্টে যেন তার লাগিয়া লোক লাগাইয়া যেন তারে আটকানি হয় যেন কোনো এয়ারপোর্ট পাস না হইতে পারে আমার এই বলে আমার বক্তব্য তো আর কিছু নাই আমার সাইড খুব ভাই আইয়া আমরা মামলাটা সার্কেল তারিখানো আসলা ওসি স্যারও আসলা আমি বলছি যে আমার সাইড খুব ভাই আর আব্দুল গফুরের আপন 4টা ছোট ভাই তারা বিদেশ সৌদি আরব প্রবাসী গফুর মিয়াও সৌদি আরব প্রবাসী 4-5 দিন রয়েছে দায়িত্ব কি আমার ভাই খুব যদি দেশবাড়ির কাছে আমার ভাইকে কোনো ভুল টুটি করিয়া থাকে আল্লাহ রাস্তা মাফ করে দিবা আমার ভাইয়ের লাগি দোয়া করবা আর আইন প্রশাসনের কাছে দুইটা
তিনটা বাচ্চা, একটা বাগনি আর একটা বাগনা আমার আছে। ও হাফিজ, তার লাগি আল্লাহ আপনারা সকলে দোয়া করবা। এই বলি আমার বক্তব্য শেষ, আর কিছু করার নাই। আমার মাইয়াই নাই না, আইলে তারা হওয়ার অনেক কিছু আছে, তারা কইবা। সালাম আলাইকুম। দর্শক, আমরা এতক্ষণ যার কাছ থেকে কথা শুনলাম, তিনি বালাগঞ্জের পশ্চিম গৌরী ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য, এবং এই যিনি ঘটনায় মারা গেছেন আব্দুল গফুর তার বড় ভাই, চাচাতো বড় ভাই। তো আমরা এখানে আরেকজন ভাই আছেন, আপনার নাম? আমার নাম আফতার, আমার এখন সাগর ভাই, আমি মেডিকেল আসলাম। আমার সাগর ভাই নির্মমভাবে আহত করছে, মানে ইঞ্জেকশন দিল, একটু সন্ত্রাস। আমরা আমার ভাই লোকে মেডিকেল আমি আসলাম, ও লেগে আইসি আমরা পছন্দ করাইয়া। সে কইম হওয়ার বাসা নাই, আমার ভাই 30 তারিখ রেখেছি, গত পরশু দিন আমার লোকে বইয়া মাতি তা খাইছেন, ওই জন্য তুই আইয়া আমার লোকে, আমি তুই তার ওই জন্য লোকে যাই নিবি। কিন্তু আমার বাইরে তারা আমার নম্বর বিল্লার সই দিলে আমার বাইরে মারছে, আরো আসুন তারা বিল্লান ইব্রাহিম না, মানে এখন তো আপনারা পরিবারের পক্ষ থেকে আসলে দাবিটা কি? যাতে আমরা দুঃখিত, আমরা আসলে আপনার মাথায় আমরা মানে পরিবারের পক্ষ থেকে আমার বাইরে সুস্থ বিচার চাই, ফাঁসি চাই। যারা যারা আমার বাইরে মারছে আমরা ফাঁসি চাই, কত আমরা চাই। বাবর, যুবদলের সভাপতি, বালাগঞ্জ থানা বিএনপি সদস্য, বালাগঞ্জ উপজেলা যুবদলের সদস্য। আমার বাইকনা আব্দুল গফুর অত্যন্ত প্রবাসী মানুষ ছিল, অত্যন্ত সাদা মনের মানুষ ছিল। তারা হত্যা করছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তারা আইনের আওতা আনাও। আমরা একটু আগে যাচ্ছি, যা কালকে থেকে যে প্রশাসনের যে তৎপরতা যাচ্ছি, সেই তৎপরতা যেন অব্যাহত থাকে এবং তারে যারা খুন করছে নিশ্চিতভাবে পরিকল্পিতভাবে এই খুনের আমরা ফাঁসি চাই। আমরা পরিবারের পক্ষে তাকে দূর দাবি জানাই। তার মামা হিসাবে আমি হইয়া, সে একজন কমিটির যোদ্ধা ছিল। এই পরিবারে তার বাপ মরাবাদেও তুলে তুলে গড়িয়া তুলছে। আমরা তার ফাঁসি চাই, যে তারে হত্যা করছে যারা পরিকল্পিতভাবে, তারা ফাঁসি চাই, এই দূর দাবি জানাই। প্রশাসনের প্রতি আমাদের আকুল আবেদন, এখন যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে, পরেও তারে ধরার জন্য সাহায্য সহযোগিতা করবেন। আমরা 24 ঘন্টার ভিত্তিতে আমরা আসামিকে গ্রেপ্তার দেখতে চাই। এই আশা ব্যক্ত বলে দেশবাসীর কাছে আমার বাইক নাবিন আছে।